হামের ক্ষেত্রে আসলে খুব ছোট বাচ্চাদের ক্ষেত্রে খুব আনলাইকলি, সাধারণত হয় না। কারণ একদম নবজাতক যে সে মার কাছ থেকে খুব অ্যান্টিবডি যেটা পেয়েছে সেটা স্টিল, যেহেতু আপনি 16 বছরের কথা বলছেন, আমি এটা দিয়ে এক্সাম্পল দেই, 16 দিনের কথা বলছেন, তো তার অ্যান্টিবডি আসলে অনেক হাই লেভেলে আছে। অ্যান্টিবডি সময়ের সাথে সাথে কমতে থাকে, যত বড় হতে থাকে কমতে থাকে। অ্যান্টিবডি কমে গেলে প্রোটেকশান কমে যায়। তো তার বয়স যেহেতু অনেক কম, তার অ্যান্টিবডি অনেক হাই লেভেলে আছে, এটা হওয়ার সম্ভাবনা কম। দ্বিতীয়ত, সম্ভাবনা কম দেখেই যে আমি যেন তেনভাবে বাচ্চাকে নার্সিং করবো সেটা না, হাইজিনটা আমাকে মেনটেন করতে হবে অবশ্যই। যেটা বললাম, হ্যান্ড ওয়াশিং করে বা বাচ্চাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ধরা। সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং। মা যদি বাচ্চাকে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিড করায়, শুধুমাত্র বুকের দুধ খাওয়ায়, তাহলে কিন্তু এটার হার আরও কমে যাচ্ছে। সুতরাং নবজাতকের ক্ষেত্রে যদি আমরা এই কটা জিনিস মেনটেন করি, দ্যাটস এনাফ। আমরা ভাইরাস ডিজিজগুলোর ক্ষেত্রে হ্যান্ড ওয়াশিংয়ের কথা বলি, যে প্রপার হ্যান্ড ওয়াশিং করতে হবে। বাইরে থেকে গেলে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন হবেন, তারপর আপনি শিশুর কাছে যান, কারণ আপনি ভাইরাসটা বহন করে নিয়ে যেতে পারেন। এখন আমাদের অ্যাডাল্টদের ক্ষেত্রে যেটা হয় যে আমরা আসলে রোগ প্রতিরোধ ক্ষমতাটা আমাদের স্ট্রং। সো অনেক সময় ভাইরাস আমাদের বডিতে ঢুকলেও এটা একটা মিনিমাম সিমটম আকারে চলে যায়, আমরা খুব বেশি এফেক্টেড হই না, কোনো জটিলতা হয় না। কিন্তু আমরা যে বাচ্চাটাকে ছড়াচ্ছি, সে বাচ্চাটা কিন্তু সিরিয়াসলি এফেক্টেড হচ্ছে। ইভেন শুধু বাচ্চা না, আমাদের বাসায় বৃদ্ধ মানুষ থাকে না, বয়স্ক মানুষ, তারাও কিন্তু ভালনারেবল আমাদের শিশুটার মতো। কারণ মিজেলস সবচেয়ে বেশি ডিভাস্টেটিং হয় হচ্ছে বয়স্ক মানুষদের ক্ষেত্রে এবং বাচ্চাদের ক্ষেত্রে। সুতরাং আমরা যারা আছি, বাইরে কাজ করছি, আমরা যখন ভিতরে যাব, আমরা প্রপার হাইজিনটা মেনটেন করব। আমরা হ্যান্ড ওয়াশ করব, প্রয়োজন হলে আমরা একটু শাওয়ার নিয়ে আমার বাচ্চাটাকে ধরবো। এটা হলে সবচেয়ে ভালো হয়।